এদিকে কিন্তু যে করলার তরকারিটা হয়ে যাচ্ছে আর চেহারাটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আর একটু তেল ভাসা ভাসা হলে আমি এটা নামিয়ে ফেলবো। এই যে পাঙ্গাস মাছটাকে ভেজে আমি আবার একটু সামান্য ডেকোরেট করেছি। তো জামাই হচ্ছে অনেক দিনের ইচ্ছা, আমার জামাইয়ের অনেক শখ হয়েছে সে বড় পাঙ্গাস খাবে। মাশাআল্লাহ, তো পাঙ্গাসটা কেটে এনেছে বাজার থেকে, কারণ আমি তো মাছ কাটতে পারি না, আর এত বড় মাছ কাটা তো পসিবলই না। তো পাঙ্গাস মাছটাকে এখন ধুবো, তাকে ফ্রাই করে দিব, যেহেতু জামাই শখ হয়েছে, জামাই শখটা একটু মিটাই। তো আজকে জামাই শখ পূরণ করব, বড় পাঙ্গাস মাছ ভেজে আর হচ্ছে করলা দিয়ে একটু রান্না করে দিব। তো প্রথমে মাছটা ভালো করে ধুবো। পাঙ্গাস মাছ ধোয়া অনেক ঝামেলা আছে, ডলে ডলে ধুতে হবে, এই যে কালো কালো জিনিসগুলো এগুলো উঠাতে হবে। এখানে আমি 2টা করলা নিয়েছি। তো এই যে করলা দিয়ে হচ্ছে পাঙ্গাস মাছের যে পেটি তেল তেলা যে মাছ, এটা ছোট ছোট পিস করে কাটবো আর করলা দিয়ে ভুনা ভুনা করব। এটা আমার জামাইয়ের খুবই পছন্দের একটা খাবার, আর এটা রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো ইনশাল্লাহ। আর এই যে মাছগুলা ভিজিয়ে রেখেছি, এখন মাছগুলা ধুবো। তো করলা দিয়ে মাছটা রান্না করার জন্য প্রথমে করলার মধ্যে লবণ মেখে রাখতে হবে। লবণ দিয়ে করলাটাকে আমি ঘন্টাখানেক এরকম মেখে রাখবো, তাহলে করলাটা খেতেও ভালো লাগবে আর তিতাটাও কম লাগবে। এটা মেখে রাখি আর অন্যদিকে কাজগুলো সারি। তো মাছগুলাকে আমি ভালো মতো ধুয়ে আর এখন এখানে সব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর যেহেতু একটু বড় পিস মাছ, এটা বেশিক্ষণ ম্যারিনেট না করলে মানে ভিতরে মশলাটা ঢুকবে না, তাই এটা ঘন্টাখানিক পরে ভাজবো। আর এদিকে এই যে যে পেটির মাছগুলো নিয়েছিলাম, এগুলো ভালো করে ধুয়ে পিস পিস করে এটা লবণ মেখে রেখেছি। লবণ মেখে রাখলে মাছটা খেতে মানে তরকারিটা খেতে অনেক ভালো লাগে। এদিকে আমি টমেটোর ঘাটটা রান্না করছি, আর এটা বাগার দিব এখন কালো জিরা, তারপরে হচ্ছে রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ দিলে ভালো হয়, বাট আমার শুকনো মরিচ খুঁজে পাচ্ছি না। বিসমিল্লাহ। এই তো এদিকে টমেটোর খাটটা হয়ে গেছে, আর টমেটোর খাটটা হলে না আর কিছুই লাগে না, টমেটোর খাটটা দিয়ে ভাত খাওয়া যায়। আপনার মুখে রুচি নাই, আপনি টমেটোর খাটটা দিয়ে খাবেন, দেখবেন রুচি চলে আসবে। এদিকে প্যানে তেল গরম করে পাঙ্গাস মাছ ভাজতে দিয়ে দিয়েছি। আর পাঙ্গাস মাছ ভাজা কিন্তু এত সহজ না, অনেক রিস্ক আছে, একটু পরে ফুটাফুটি শুরু করবে। তার জন্য একটু দূরে সরে যায়, এটা ভাজতে অনেক সময় লাগবে, কারণ মাছের পিস হচ্ছে অনেক চড়া। তো আল্লাহর নাম নিয়ে দিলাম, ফুটাফুটি কম করিস, একটু সবাই দোয়া করেন। এটা ভাজা হোক, ওদিকে আমি তরকারিটা রান্না করে ফেলি। তো এইটা রান্না করা কিন্তু খুবই সহজ, অন্যান্য রান্নার মতোই। আর এখানে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ ফেলে দিয়ে দিয়েছি, একটু ভেজে নিব। এটা আগে একটু ভাজা হোক, তারপর এখানে একে একে সব মশলা দিয়ে দিব। এখানে আদা রসুন দিয়েছি, একটু কষিয়ে দিয়েছি, এখন দেবো মরিচের গুঁড়া, আর মরিচের ঝালটা একটু বেশি দিব। এই তরকারিটা একটু স্পাইসি হলে বেশি ভালো লাগে। আর দিব হলুদ, ধনিয়া, সব পরিমাণ মতো। মশলাগুলো সব দিয়ে ভালো মতো কষিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি করলা। তো করলাটা দিয়ে কিন্তু খুব ভালো মতো কষাতে হবে। তো এটা দিয়ে আমি এখন একটু ভালো মতো মশলার সাথে কষিয়ে নেব। এই যে করলা কষানো হয়ে গেছে, আমি মাছ দিয়ে দিচ্ছি। আর চুলায় পাঙ্গাস মাছ ভাজা অনেক ফুটছে, আমার ভয়ে এই চিটা না দাগটা যেতে চায় না। তো এটাকে ভালো মতো কষাই নিব। মাছটাকে ভালো মতো কষিয়ে আমি এখানে একটু পানি দিয়ে দিলাম। পানির পরিমাণ খুব বেশি দিব না, অল্প পরিমাণ পানি দিয়েছি। তারপর এটাকে একদম মানে চটচড়া করে ফেলবো, পানিটা শুকাক। তো সবগুলো মাছই ভাজা প্রায় শেষ, আলহামদুলিল্লাহ। অনেক কষ্টে ভাজলাম, অনেক ডিস্টার্ব করেছে, ফুটেছে। আর এই যে কয়েকটা বাকি আছে, এটা হলেই হয়ে যাবে। এদিকে কিন্তু যে করলার তরকারিটা হয়ে যাচ্ছে, আর চেহারাটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আর একটু তেল ভাসা ভাসা হলে আমি এটা নামিয়ে ফেলবো। পাঙ্গাস মাছটাকে ভেজে আমি আবার একটু সামান্য ডেকোরেট করেছি। তো জামাই হচ্ছে অনেক দিনের ইচ্ছা, এই যে নেন আপনার জন্য। কারিবকে বড়টা দাও, কারিব আসো। তো বড় পিসটা কারিবকে দাও, তুমি তারপরে খাও। কারিব বড়টা খাবা, খাও। বিসমিল্লাহ বলে নাও, বিসমিল্লাহ। এই সাইজটা একটু দেখাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্লেটে সমান, আর তুমি একটা নাও। এই তো এখানে আমি আমার জন্য
খাবার বেড়ে নিলাম, দুপুরে খাবার। আমিও কিন্তু বড় একটা পাঙ্গাস মাছ ভাজা নিয়েছি, আর আমার কাছে পাঙ্গাস মাছ ভাজা খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। তো জামাইয়ের মতো এত পছন্দ না, মানে মোটামুটি আমার কাছে ভালোই লাগে। তবে আমার কাছে ভাজার চাইতে ওই যে করলা দিয়ে যে তরকারিটা ওইটা বেশি পছন্দের। তো আজকে এগুলো দিয়ে খেয়ে ফেলবো। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।